শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আমরা গত পর্বে দেখেছি আমরা কিভাবে মাইস্কিল সার্ভার এবং পিএইচপি ইনস্টল করতে পারি আমাদের সার্ভারে। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ভার্চুয়াল হোস্ট সেট করতে পারি এনজিনিক্সে, অর্থাৎ মাল্টিপল ডোমেইন আমরা সেখানে সেট আপ করবো মাল্টিপল এনভায়রনমেন্টে। সেখানে আমরা ডোমেইনগুলো কিভাবে আমরা অ্যাড করব সেটা আমরা আজকে দেখে নিব। তো সেটাকে বলা হচ্ছে যে ইনজিনিক্স সার্ভার ব্লকস, এক একটা ডোমেইনের জন্য এক একটা সার্ভার ব্লকস তৈরি করা, যেটা আমরা ডিফল্ট সার্ভার করেছি। তো এখানে খেয়াল করবেন যে এখানে এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে example.com এবং test.com। তো আমি আপনাদের এখানে রিয়েল একটা ডোমেইন দেখাবো, অর্থাৎ আমরা একটা ডোমেইন এখানে আছে rus.me। এই ডোমেইনটা আমি আপনাদের এখানে সাবডোমেইন হিসেবে দেখাবো। আপনারা ফুললি কোয়ালিফাইড ডোমেইন এখানে সেট করতে পারবেন। তো প্রথমে যেটা আছে বাই ডিফল্ট এখানে আমরা নর্মালি যেখানে আপলোড করলাম ফাইলগুলো সেটা হচ্ছে ইউজার শেয়ার nginx html। তো যেটা হচ্ছে এটা সবচেয়ে ভালো হয় যে var www ডিরেক্টরি যেখানে থাকে সেখানে আমরা আহ, আহ, এক একটা ফোল্ডার তৈরি করব এবং সেই ফোল্ডারের মধ্যে আমাদের ডেটাগুলো থাকবে। তো এখানে যেটা করা হচ্ছে sudo mkdir দিয়ে এখানে ডিরেক্টরি তৈরি করা হচ্ছে। তো আমরা যেটা করব সার্ভার 1 এবং সার্ভার 2 নামে দুইটা ব্লক তৈরি করব। তো সেই জন্য আমরা এখানে লিখব sudo তো এখানে আমি সার্ভার 1 ডট rasras.me/html, তো এই নামে একটা ফোল্ডার তৈরি করব এবং আমি সার্ভার 2 নামে আরেকটা ফোল্ডার তৈরি করব, অর্থাৎ দুইটা ফোল্ডার তৈরি করব। তো আমরা যদি একটু দেখে আসি যে ফোল্ডারগুলো তৈরি হয়েছে কিনা, এখানে রুট, এখানে var, তারপরে আমরা এখান থেকে যে ডিরেক্টরি অর্থাৎ www ডিরেক্টরির মধ্যে যে আমাদের ফোল্ডারগুলো তৈরি হয়েছে সেগুলো আমরা এখানে চেক করব। আচ্ছা, লোড হোক, ততক্ষণে আমরা www এখানে খেয়াল করুন যে এখানে দুইটা ফোল্ডার তৈরি হয়ে গেছে এবং এর মধ্যে HTML নামে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে আমরা ফাইলগুলো রাখবো। তো আমরা আগে সেট আপ করে নিই, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে nginx এর যে ইউজার গ্রুপ সেই ইউজার গ্রুপ দিয়ে এখানে অ্যাসাইন করে দেওয়া হচ্ছে। তাই আমরা এটা আপাতত বাদ রাখি। আমরা এখন এইটা দুইটার মধ্যে দুইটা ফাইল তৈরি করতে বলা হচ্ছে। তো আমরা ম্যানুয়ালি যেহেতু এফটিপি তে লগ ইন করেই আছি সেহেতু আমরা এখানে নর্মালি তৈরি করে ফেলি index.html। তো এটা সার্ভার 1 এর জন্য এখানে আমরা একটু স্যাম্পল ডেটা দিয়ে রাখি। This is server 1। আচ্ছা, এটা দিয়ে রাখলাম। এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ডোমেইনে আমরা একটা এ রেকর্ড তৈরি করি সার্ভার 1 নামে এবং এটা আইপি অ্যাড্রেসে অ্যাসাইন করে দিই এবং আরেকটি এ রেকর্ড তৈরি করি। আপনারা যখন ডোমেইন অ্যাড করবেন তখন ডোমেইনের এ রেকর্ড অর্থাৎ অ্যাড চিহ্ন দিয়ে যে এ রেকর্ডটা থাকবে সেই এ রেকর্ডটা দিয়ে যাবে। এক্ষেত্রে আমরা সাবডোমেইন টেস্ট হিসেবে ব্যবহার করছি। আপনি চাইলে এখানে ফুললি কোয়ালিফাইড যে ডোমেইন সে ডোমেইনগুলো ব্যবহার করতে পারেন। আচ্ছা, দুইটা ডোমেইনে আমরা হচ্ছে এখানে তৈরি করি, অর্থাৎ সার্ভার 2 HTML। আচ্ছা, এটাই আমরা কপি করে নিই। এইটা হচ্ছে সার্ভার 2। ওকে, এটাও সেভ করে দিই। দুইটাই আমরা সেভ করে দিলাম। এখন আমরা ব্লকগুলো সেট করব। তো প্রথমে যেটা হচ্ছে আমরা ডিফল্ট যে কনফিগারেশন সেই কনফিগারেশনটা আমরা এখানে কপি করব। তো এটা অবশ্যই ডোমেইন যে নামে অ্যাড করবেন সেই নামে এখানে দিতে হবে। তো আমরা এখানে নিয়ে যাই, অর্থাৎ আমাদের যে ডোমেইন নাম সেটা হচ্ছে, এখানে আমরা ডিফল্টটাকে কপি করছি। এখানে খেয়াল করুন সিপি তারপরে ফাইলের লোকেশন অর্থাৎ যেটাকে কপি করব।
তারপরে স্পেস, এরপরে আবার ফাইলের লোকেশন যেখানে আমরা কপি করে রাখবো। তো আমরা এখানে কপি করব হচ্ছে server1 ডট rasras.me এই নামে কপি করব। তো ঠিক একইভাবে আরেকটা কপি করব। তো আমরা আপাতত এটা দেখে আসি যে কপি হয়েছে, অর্থাৎ আমরা etc etc ফোল্ডার nginx, এরপরে হচ্ছে সাইট অ্যাভেলেবেল। তো এখানে একটু রিফ্রেশ করি। এখানে রিফ্রেশ করলে দেখতে পারবেন যে এখানে আমাদের আরেকটা ফাইল কপি হয়ে গিয়েছে, যেটা আমরা SSH দিয়ে কপি করলাম। তো এখানে কপি করার পরে আমরা এখন এখানে এই ফাইলটা ওপেন করব। তো ওপেন করার পরে এই ফাইলটা এখানে এরকম দেখা যাবে। তো তো এটাকে আপনি ডিফল্ট সার্ভার হিসেবে রাখতে পারেন, এবং আমরা এখন ডোমেইন যুক্ত করব। তো আমরা এই কনফিগারেশন যে ফাইলটা, সেই কনফিগারেশনটা নিয়ে যাই। তো কপি করার আগে আমাদের যেটা উচিত আসলে এগুলো বুঝে নিয়ে কপি করা উচিত। এনজিনিক্সের বিভিন্ন বই পাওয়া যায়, সেই বইগুলো পড়ে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আমরা ডিফল্ট সার্ভার হিসেবে এটা নাম দিচ্ছি। এটা হচ্ছে আমরা নাম দিব server1 ডট, তো এখানে আমাদের সার্ভারের যে নামটা, সেই নামটা এখানে দিয়ে দিব, এবং www সহ দিব, যাতে wwwটা এখানে ডিলিট করতে পারে। এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের এখানে পিএইচপি কিছু কনফিগারেশন ছিল। তো এই কনফিগারেশনগুলো আমরা অ্যাড করে দিতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এখানে যদি দুইটাই নিয়ে আসি, সেক্ষেত্রে আমাদের এখানে লোকেশন, আচ্ছা এরর পেজের কনফিগারেশনগুলো নিয়ে আসি। আচ্ছা, এখানে মেইনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে রুট, এখানে আমাদের একটা ডিফাইন করা আছে, আমরা আলাদা আরেকটা ডিফাইন করে দিচ্ছি। আর এখানে আমরা ইন্ডেক্স যেমনটি দিয়েছিলাম, ইন্ডেক্স পিএইচপি। আর সার্ভার নেম, হ্যাঁ সার্ভার নেম আমরা ডোমেইন দিয়ে দিয়েছি, বাদ বাকিগুলো সব ঠিক আছে, অর্থাৎ পিএইচপি কনফিগারেশনগুলো আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তো তাহলে আমরা server1 এইখানে দিয়ে দিলাম। এখন সেকেন্ড যে ব্লকটা, সেই ব্লকটা আমরা তৈরি করব। তো এইখানে হচ্ছে সার্ভার নেম, যেটা আমরা দিয়েছিলাম যে ডিফল্ট সার্ভার। তো আমরা এখন এইটাকে হচ্ছে আরেকটা ব্লক এখানে তৈরি করব। তো সেটা ডিফল্ট সার্ভার থাকবে না। তো আমরা এখন ঠিক একইভাবে যেভাবে কপি করেছিলাম, তো আমরা এখন কপি করব হচ্ছে, এটার নাম দিব server2। আর ডিফল্টটাকে না, এখন আমরা server1কে কপি করব। সেই জন্য আমরা এখানে দিয়ে দিব তো এখানে আপনি ম্যানুয়ালি ফাইল তৈরি করতে পারেন, সেটাও হতে পারে, এবং ন্যানো দিয়ে ওপেন করতে পারেন, সেটাও হতে পারে। আমি এখানে দুইভাবেই দেখাচ্ছি বলে একবার এফটিপিতে যাচ্ছি, একবার ওখানে যাচ্ছি। আচ্ছা, এটা ব্র্যাকেটস দিয়ে ওপেন করি। তো এখানে আমরা ডিফল্ট সার্ভারটা রাখবো না, আর এটার নাম হবে, অর্থাৎ ডিরেক্টরি হবে server2 থেকে পাবে। আর বাদ বাকি যে কনফিগারেশনগুলো, সেই কনফিগারেশনগুলো ঠিকই থাকবে। আচ্ছা, তাহলে আমরা এখানে দুইটা ব্লক তৈরি করলাম, এবং দুইটা ব্লকের জন্য দুইটা কনফিগারেশন ফাইল এখানে আমরা তৈরি করলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ব্লকগুলোকে ইঞ্জিনেক্সে দিয়ে দিতে হবে, এনাবেল করে দিতে হবে। তো সেই জন্য আমরা যে কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে সাইট এনাবেলডের মধ্যে একটা সিম্বলিক লিঙ্ক তৈরি করতে হবে, যাতে যখন আমরা সাইটটা এন্টার প্রেস করব তখন nginx কনফিগারেশন খুঁজবে যে এই ডোমেইনের জন্য কনফিগারেশন ফাইল কোনটা। সেজন্য আমরা একটা সিম্বলিক লিঙ্ক তৈরি করব। তো এই হচ্ছে আমাদের যে কোডটি। এটা আসলে আমি আসলে এতটা এলএনএস
এইটার ব্যাখ্যা দিতে পারবো না, কিন্তু আমি বুঝতে পারছি যে এটা যদি দিয়ে সিম্বলিক লিঙ্ক তৈরি করা হচ্ছে টিউটোরিয়াল দেখে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখন সাইট অ্যাভেলেবেল আমাদের যে ডোমেইনটা সেটাতে অ্যাড করার জন্য এখানে server1 ডট, তো এটাকে আমরা এনেবল এখানে করে দিলাম। আর এখন আরেকটা সার্ভার 2 কে এনেবল করলাম। এটা আসলে কি হলো আমরা যদি একটু দেখে আসি সেক্ষেত্রে, অর্থাৎ সার্ভার এনাবেলড, এখানে খেয়াল করুন এটা হচ্ছে ডিফল্ট কনফিগারেশন, তারপরে এটা হচ্ছে 1 এবং 2, এই দুইটা সিম্বলিক লিঙ্ক মেইনলি আমরা তৈরি করলাম যেটা কনফিগারেশন ফাইলগুলো পাবে। আপনি চাইলে এখানে এখানে আরেকটা ব্যাপার বলা হচ্ছে যে ডিফল্ট সার্ভার, এখানে কনফিগারেশনের যে কনফিগারেশন ফাইলে একটা চেঞ্জ করতে বলা হচ্ছে। আচ্ছা, এটা আমরা নর্মালি এফটিপি দিয়ে যেভাবে করছিলাম সেভাবে করি, ইটিসি nginx কনফিগারেশন, এটা আমরা ব্র্যাকেটস দিয়ে ওপেন করি। আচ্ছা, এখন এটা দিয়ে আমরা সার্চ করব। আচ্ছা, এটা আমাদের যেটা বলা হচ্ছে হ্যাশ, এটা তুলে দিতে হবে, দেন সেভ করতে হবে। ওকে। আচ্ছা, লাস্ট ফাইনালি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সার্ভারটাকে রিস্টার্ট করব যাতে ব্লকগুলো পেয়ে যায়। আচ্ছা, এখানে যদি কোনো ইরর দেখা যায়, এই তো ইরর এসেছে। তো সেক্ষেত্রে আমরা এখন লগ চেক করব, যেটা আসলে আসা উচিত ছিল। এখন লগ চেক করব যে আসলে কোথায় আমাদের ভুল হয়েছে, নিশ্চয়ই কোথাও কোনো এক জায়গাতে ভুল হয়েছে, সেটা আমরা পাবো কি করে। তো এখানে যাবেন, এখান থেকে যাওয়ার পরে আপনার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লগগুলো দেখতে হবে। তো লগগুলো দেখার জন্য আমরা যেটা করতে পারি, var log, এখানে যাব। তারপরে এখানে দেখবেন nginx নামে একটা ফোল্ডার থাকবে, nginx। এখন আমরা এরর্স গুলো দেখব, অর্থাৎ কোথায় আমাদের এরর হয়েছে সেটা আমরা এখন এখান থেকে দেখব। সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে ডুপ্লিকেট ডিফল্ট সার্ভার ফর, অর্থাৎ ডিফল্ট সার্ভার ছিল আসলে। আমরা যদি অরিজিনাল ফাইলটা ওপেন করি, nginx সাইটস অ্যাভেলেবেল, আমরা ডিফল্ট সার্ভারটাও যদি ওপেন করি সেক্ষেত্রে একটু বুঝতে পারবো। এখানে আমরা যেটা করেছি ডিফল্ট সার্ভারের নাম রেখেছি, যেটা আমরা ডিফল্ট সার্ভার হিসেবে রেখেছি, এই সার্ভারের নাম, একই সার্ভারের নাম আমি এখানেও রেখেছি। তো সেটাই হচ্ছে প্রবলেম। এখানে ডিফল্ট সার্ভার আসলে একবারই ব্যবহার হবে। তো এরপরে আমরা আপলোড করে এখন আমরা ট্রাই করি। তো খেয়াল করেন এখন আমাদের nginx রানিং আছে। তো এখন আমরা টেস্ট করি যে আমরা server1.rust.me এটা এখন পাচ্ছে কিনা। চলুন টেস্ট করি। তো খেয়াল করুন এখানে সার্ভারের 1 যেটা সেটা লোড হচ্ছে এবং server2 সেটাও লোড হচ্ছে, অর্থাৎ server1 এবং server2 পারফেক্টলি রান হচ্ছে। তো এখন আমরা কিন্তু এখানে, অর্থাৎ খুব সহজেই এখানে আমরা যেটা করতে পারবো যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। তো যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যান সেক্ষেত্রে আমাদের যেটা দরকার হবে পিএইচপি মাই অ্যাডমিন এবং অন্যান্য বিষয়গুলো। তো আমরা সেটা আগামী টিউটোরিয়ালে দেখব। আজকে এ পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।